শুরুতে একটু কথা বলে নিই, একটা টার্ম রেপ্লিজোম। রেপ্লিসোম অর্থাৎ এই যে এখানে আমরা কিছু প্রোটিনকে দেখতে পাচ্ছি, যেমন এরা সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন, প্রোটিন প্লাস কিছু এনজাইম দেখতে পাচ্ছি, উৎসেচক দেখতে পাচ্ছি, যেমন হেলিকেজ, গাইরেজ, টোপোআইসোমারেজ। তাহলে এনজাইম এবং এই ওয়াই আকৃতির ফক, এই টোটাল এই অংশটাকে আমরা এক কথায় কি বলি না, রেপ্লিজোম। তাহলে রেপ্লিজোম মানে এখানের ভিতরে থাকা ওয়াই আকৃতির উপরে থাকা কিছু ওয়াই শেপ স্ট্রাকচারের উপরে, অর্থাৎ রেপ্লিকেটিং ফর্কের উপরে থাকা কিছু প্রোটিন এবং তার সঙ্গে থাকা কি না, তার সঙ্গে থাকা এই মানে এনজাইমগুলোকে একত্রে আমরা রেপ্লিজোম বলি। এখন শুরু করছি ডিএনএ রেপ্লিকেশনের 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে ইলংগেশন ফেজ। তো ওয়াই আকৃতির ফক তৈরি হয়ে গেছে, আরএনএ প্রাইমার তৈরি হয়ে গেছে, নতুন নিউ স্ট্র্যান্ড তৈরি হওয়া শুরু হবে, সেটাকে আমরা আসলে কি বলছি না, ইলংগেশন ফেজ। সেটা তাহলে কিভাবে হচ্ছে দেখো, আমরা এখানে দেখতে পাবো যেটা 5'3' ডাইরেকশনে রয়েছে। দেখো এখানে তো একটা নিউক্লিওটাইড আছে, তাহলে এর বিপরীত নিউক্লিওটাইডগুলো আমরা তো অলরেডি ডিএটিপি বা ডিসিটিপি এগুলো কি অ্যাক্টিভ করে রেখেছি। তাহলে এর বিপরীত অংশগুলো এখানে জড়ো হবে, বিপরীত অংশগুলো এখানে জড়ো হচ্ছে, বিপরীত অংশগুলো এখানে জড়ো হচ্ছে, বিপরীত অংশগুলো এইভাবে জড়ো হচ্ছে। তো এই বিপরীত অংশ, বিপরীত মানে এই স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি, মানে এখানে যা যা মানে জিন সাজানো আছে তার উল্টো দিয়ে এটা সাজাবে, মানে সাজানো হবে। তো এই সাজানোর কাজটা যে দায়িত্ব পায় সে হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, দেখো ডিএনএ পলিমারেজ এখানের এই ডিএনএ রেপ্লিকেশনের একটি গুরুত্বপূর্ণ এনজাইম। এই ডিএনএ পলিমারেজ আসলে 3টে আছে। তো এখানে সংক্ষেপে আমরা এর জন্য ডিএনএ পল কথাটা বলে 3, আমরা ডিএনএ পল 3 এই দায়িত্বটা কিন্তু পাই। আসলে ডিএনএ পল 3 একটু আমরা মানে স্ট্রাকচার দেখে নেব। এখানে আমাদের যে এই যে হাতের অংশগুলো, আমরা এই আঙ্গুলগুলোকে ফিঙ্গার, জাস্ট এই শেপ যদি আমরা কল্পনা করি, এই আঙ্গুলগুলোকে আমরা কি বলছি, আঙ্গুলগুলোকে বলছি একটা অংশ, আর এটাকে বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ এটা থামকে বলা হচ্ছে, আর এটা নিচের অংশকে বলা হয় প্লাম। তো এই ফিঙ্গার, তো আমরা এখানে বলতে পারি এটা ফিঙ্গার, আর এটা হচ্ছে প্লাম, আর এই অংশটাকে হচ্ছে থাম, আর এই অংশটাকে আমরা যদি থাম এই ব্যাপারটা ভাবি, তাহলে আমরা কি বলছি যে এরা এই রকম টাইপের একটা অংশ, এর নিচে পিছনে ওয়ালে একটা স্লাইডিং ক্লাম্প বলে একটা অংশ আছে। তাহলে স্লাইডিং ক্লাম্পটা হচ্ছে এই অংশটা, আর এর এই উল্টো পিঠে অর্থাৎ এই হাতের এই অংশে আছে কি ক্ল্যাম লোডার। তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, এই অংশটার আমাদের ফিঙ্গার, এটা হচ্ছে প্লাম, এটা হচ্ছে কি না থাম, আর এই অংশের পিছন দিকের ওয়ালে আছে স্লাইডিং ক্ল্যাম্প, এবং এর ঠিক বৃদ্ধাঙ্গুলির নিচে এই জায়গায় আছে ক্ল্যাম লোডার। এই গঠনটাই এখানে পরপর উল্টো কমপ্লিমেন্টারি বেস পেয়ারকে কিন্তু বোস করা। ডিএনএ পল 3 কাজটা হচ্ছে কি এদেরকে সাজানো, এদেরকে লিপিবদ্ধ করা। এই কাজটা এরা নিখুঁতভাবে পরপর কিন্তু সাজিয়ে নেয়। আর সেই সময় আরএনএ, এই যে আরএনএ কি নাম, আরএনএ প্রাইমার মানে প্রাইমার, এই আরএনএ প্রাইমার, তাহলে আমরা এখানে এই যে চিত্রটা, এরা কিন্তু এখানে এইভাবে আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুলি এবং ক্ল্যাম এই অংশ নিয়ে এরা কিন্তু হয়, এদেরকে আমরা বলছি ডিএনএ পল 3। ডিএনএ পল 3।
অন্যদিকে আরএনএ প্রাইমার এই R0টি নিউক্লিওটাইড নিয়ে অলরেডি এখানে এদেরকে লিপিবদ্ধ করে একটি নতুন স্ট্র্যান্ড তৈরি করছে, কিন্তু এই নতুন স্ট্র্যান্ডের ডাইরেকশন হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে। এটা ভালো করে মনে করো, এই যে নিউ স্ট্যান্ড, এই স্ট্যান্ডটার নাম কি নিউলি বা নিউ স্ট্যান্ড এটা, তো এটা হচ্ছে নিউ স্ট্যান্ড, কিন্তু এরা হচ্ছে নিউ স্ট্যান্ড। তাহলে নিউ স্ট্যান্ডটির ক্ষেত্রে ডাইরেকশন হচ্ছে 5.3, কিন্তু এটা হচ্ছে টেমপ্লেট। তাহলে টেমপ্লেট এর ক্ষেত্রে এর ডাইরেকশন হচ্ছে 3 থেকে 5 প্রাইমের দিকে। এটা খেয়াল রাখতে হবে, পলি মানে ডিএনএ পল 3 সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমে পড়তে পারে, বা 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে নতুন স্ট্যান্ডগুলোকে জড়ো করতে পারে, নতুন স্ট্যান্ডগুলোকে মানে নতুন কমপ্লিমেন্টারি বেস পেয়ারকে জড়ো করতে পারে। তাহলে যদি জড়ো করতে যায় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, জড়ো করতে গেলে সে 5 থেকে 3-তে হয়। আর আরএনএ প্রাইমারের দ্বারা তাহলে নিউ স্ট্যান্ড তৈরি হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে তৈরি হয়ে কিন্তু যাচ্ছে, এবং এটা খুব দ্রুত গতিতে হচ্ছে। তো এদেরকে আমরা কন্টিনিউয়াস বলছি। এই স্ট্যান্ডটাকে আমরা কি এই ধারে আমরা দেখতে পাচ্ছি যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তো কন্টিনিউয়াসলি হবে। এদেরকে আমরা কি বলবো না, কন্টিনিউয়াস স্ট্যান্ড এটা। কিন্তু এরা হচ্ছে কি অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস হবে। কি হবে না, এরা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হবে, ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ, কন্টিনিউয়াস স্ট্যান্ড হিসাবে এরা কিন্তু স্ট্যান্ড হিসাবে এরা তৈরি করবে। তাহলে এটা কন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে বিচ্ছিন্ন, মানে এরা হচ্ছে অবিচ্ছিন্ন, আর এটা ডিসকন্টিনিউয়াস মানে গ্যাপ হবে। এই ব্যাপারটা বিষয়টা ক্লিয়ার করতে হবে। এই স্ট্যান্ডটা, এই ধারে স্ট্যান্ডটাকে এই জন্য আমরা কি বলছি না, লিডিং স্ট্যান্ড। কি বলে না, লিডিং স্ট্যান্ড, একে বলা হয় লিডিং স্ট্যান্ড। কিন্তু এর উল্টো দিকে দেখো, এখানে ডিএনএ স্ট্যান্ড কিভাবে তৈরি হবে, এখানে নিউ স্ট্যান্ডটি কিভাবে তৈরি হবে না, এখানে এই দিক থেকে এই দিকে হবে, এই দিক থেকে এই দিকে হবে, এই দিক থেকে এই মুভমেন্টটা হচ্ছে এই। দেখো এটা 5 প্রাইম 3 প্রাইম, এটা 5 প্রাইম 3 প্রাইম, এটা 5 প্রাইম 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এইভাবে হবে। তার কারণ দেখো ডিএনএ পলিমারেজটা কি বলেছি, সে পড়তে জানে কোথায়, যে 5 থেকে 3-এর দিকে। কোন দিক থেকে পড়তে জানে, 5 থেকে 3-এর দিকে। কি পড়তে পারে বলতে, এই নতুন স্ট্যান্ডগুলোকে তৈরি করতে পারে। তাকে তুমি যদি বলো যে আমি বোঝাতে চাইছি সে 5 থেকে 3-এর দিকে মানে পরপর নিউক্লিওটাইডগুলোকে বোস করাতে পারে, তুমি তাকে 3 থেকে 5 বোস করাতে বললে পারবে না। ধরো আমি সাপোজ একটা ওয়ার্ড, আমি কোনো ওয়ার্ডকে এদিক থেকে পড়ছি, তুমি সেই ওয়ার্ডকে উল্টো দিকে পড়লে কোনো মিনিং খুঁজে পাবে না। ঠিক একই রকম ডিএনএ পলিমারেজ কিন্তু এই জন্যই এই দিকে কাজ করতে পারে না, 3 থেকে 5-এর দিকে কাজ করতে পারে না। কোনো ওয়ার্ডকে আমরা একদিকে পড়ি, তো উল্টো দিক দিয়ে পড়লে কোনো পড়াই যায় না। এই জন্য সে সবসময় একটা ছোট্ট সিকোয়েন্সি করে কিন্তু হয়। তার মানে এখানে দুজনকে লাগবে, তার মানে কাকে লাগবে, ডিএনএ পল কাকে লাগবে, ডিএনএ পল 3 লাগবে, আর কি লাগবে না আরএনএ প্রাইমার। তো এখানে আরএনএ প্রাইমার লাগবে, এখানে আরএনএ প্রাইমার এবং ডিএনএ পল একটাই লেগেছে, এবং কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত করে যাবে।
কিন্তু এখানে দেখা যাচ্ছে যতগুলো সেগমেন্ট হচ্ছে ততগুলোতে আরএনএ প্রাইমার এবং ডিএনএ পল 3 কে লাগে। তার ফলে এইটুকু তো এইভাবে তৈরি হবে, আবার এইখানে তৈরি হবে। এটা তৈরি হওয়া শেষ হয়ে গেছে, তখন ডিএনএ পলিমারেজ এবং আরএনএ প্রাইমার আবার একটি এখানে বসবে। তাহলে এখান থেকে আবার নিউ স্ট্র্যান্ড তৈরি করা শুরু করবে তারা। এটা কমপ্লিট হয়ে গেলে আবার এই অংশটি আবার অন্য জায়গায় বসবে। মানে এইভাবে একাধিক আরএনএ প্রাইমার এবং ডিএনএ পলিমার কিন্তু এইভাবে কাজ করে করে চলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে একটা আরএনএ প্রাইমেজ বা আরএনএ প্রাইমার এখানে যোগ করে রাখি। তাহলে এর মাথায় কে আছে? তাহলে এখানে ডিএনএ পল তো একা করতে পারে না, ডিএনএ পলের সঙ্গে তাহলে এখানে আরএনএ প্রাইমার তাহলে যোগ করলাম, এইভাবে এই দিকে করছে, অর্থাৎ 5 থেকে 3-এর দিকে ডাইরেকশনে করছে। তার ফলে এখানে দেখো একটা খণ্ড, এখানে একটা খণ্ড, এখানে খণ্ড, পরপর অনেকগুলো সেগমেন্ট বা খণ্ড তৈরি হবে। তো এই খণ্ডগুলোকে এরা নামকরণ করেছে কি না ওকাজাকি ফ্রাগমেন্ট। তো ওকাজাকি ফ্রাগমেন্ট কি ব্যাপারটা? একটা এই ছোট্ট ছোট্ট সিকোয়েন্সি যুক্ত ডিএনএ খণ্ডাংশকে আমরা বলি। আর এটা দেখো খণ্ডে খণ্ডে হচ্ছে বলে এটি ডিসকন্টিনিউয়াস। আর এই খণ্ডগুলোকে একটা খণ্ডগুলোকে ওকাজাকি খণ্ড বলে। এটি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রায় 200টি বেস পেয়ার যুক্ত নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রায় 100 থেকে 200টি মাত্র নিউক্লিওটাইড থাকে। আর তো আমরা জানি বিজ্ঞানী রেইজি 1965 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে প্রথম এই ফ্র্যাগমেন্টের কথা বলেছিলেন বলে রেইজি ওকাজাকি তার নামানুসারে একে ওকাজাকি ফ্র্যাগমেন্ট কিন্তু বলা হচ্ছে। তাহলে এইখানে কিছু কিছু গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে গ্যাপ থেকে গেলে এই গ্যাপগুলো পূরণ করছে কে না এক ধরনের বিশেষ এনজাইম, তার নাম কি ডিএনএ লাইগেজ। তো ডিএনএ লাইগেজ এই অংশগুলো মানে ডাই ফসফো এস্টার বন্ধনী দিয়ে এদেরকে অবশ্যই কি করছে না নতুন এইগুলোকে জুড়ে দিচ্ছে, গ্যাপগুলোতে জুড়ে দিচ্ছে। দেখো এই গ্যাপগুলোর পরেও যদি কোনো অংশে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বা এই অংশ এবং উভয় অংশে দেখা যায় যে ডিএনএ পলিমারেজ যেমন ভাবে পরপর সাজিয়েছে, ধরো তোমাকে 5 কোটি টাকা গুনতে বলা হলো, তাহলে কি হবে? তুমি কোনোভাবে ভুল করতে পারো। ঠিক একই রকম ভাবে ডিএনএ পলিমারেজ উল্টো পরপর জিনগুলোকে লিপিবদ্ধ করছে বা শৃঙ্খলে পরপর সাজাচ্ছে। সেখানে দেখা গেছে প্রতি 10,000 গুণার পর এরা টি আর ইউ কে ঠিক মানে ভুল, মানে ধরো এর জায়গায় টি হবে, কিন্তু দেখা গেল সে ইউ বুঝ করে দিয়েছে। আবার দেখা গেল এখানে ইউ হবে, সেখানে টি বুঝ করে দিচ্ছে। অর্থাৎ টি আর ইউ কে এরা চিনতে ভুল করে, কে না ডিএনএ পল 3। তো এই জন্য সেই জায়গাগুলোকে মেরামত করার দরকার, রিপেয়ারিং করা দরকার, নাহলে এটা তো কন্টিনিউয়াসলি হবে না। তাহলে সেই অংশগুলোর গ্যাপগুলোকে অর্থাৎ কোনো রিপেয়ারিং এর কাজ করে। তাহলে সেই রিপেয়ারিং এর কাজটা কে করে না ডিএনএ পল কে করে না পল 2। তো পল 2 সেরকম কাজ নেই। অনেকে বলে ইউভি রশ্মি বা কোনো কারণে ডিএনএ ভগ্নাংশ হলে রিপেয়ারিং এর কাজে ডিএনএ পল 2 হচ্ছে কাজ করে এবং এই কাজটা করে। কোথাও যদি ভুল করে তাকে রিলিভ করে সঠিক এক্সোনিউক্লিয়েজ ও এন্ডোনিউক্লিয়েজের দ্বারা, কি নিউক্লিয়েজ বললাম, এক্সো ও এন্ডোনিউক্লিয়েজের দ্বারা এরা, তাহলে দেখো এন্ডোনিউক্লিয়েজের দ্বারা তাহলে এই ডিএনএ পল 2 একে রিপেয়ারিং করে। তো এই রিপেয়ারিং এর ব্যাপারটাকে আমরা তখন বলা হয় প্রুফ। কি বলা হয় না প্রুফ রিডিং। কি বলে না প্রুফ রিডিং।
তাহলে প্রুফ রিডিং তাহলে কে না ডিএনএ পল 2, ডিএনএ পল 2 এইভাবে তাহলে করে। তাহলে আমরা এইভাবে প্রক্রিয়াটা হতে হতে এক সময় কি পাবো না আরেকজন বিশেষ একটি স্পেশাল মানে স্পেশাল আরেকটা এনজাইমের ফাংশন আমরা এখানে পাবো। সেটা কি না ডিএনএ পল 1। তো ডিএনএ পল 1 তাহলে এখানে কি করছে দেখো, ডিএনএ পল 1 তাহলে এখানে কে লাগানো আছে আরএনএ প্রাইমার, এখানে কে লেগে আছে না আরএনএ প্রাইমার। তাহলে আরএনএ প্রাইমার পরপর গাইরেজ কি পাক খুলে যাচ্ছে, এরা আস্তে আস্তে এইভাবে উল্টো দিকে তৈরি হয়ে চলে আসবে। যখন এরা প্রান্তে চলে আসবে, একটা প্রান্তে যখন চলে আসবে তখন এই ডিএনএ পলিমারেজের ফাংশনটা কিন্তু তৈরি হবে। তো ডিএনএ পলিমারেজ এই পলিমারেজ 1 আরএনএ প্রাইমারকে এখানে আরএনএ প্রাইমার কি আরএনএ প্রাইমারকে রিলিজ করে, আরএনএ প্রাইমারকে এই নিউ স্ট্র্যান্ড থেকে বের করে দেয়, নিউ স্ট্র্যান্ড থেকে ছাড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এর কাজ। তো 1956 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কনবার্গ এই এনজাইমটি আবিষ্কার করেছিল বলে সো ইট ইজ কল্ড কনবার্গ এনজাইম নামে পরিচিত হলেন। তো ডিএনএ পলিমারেজ 1 এর তাহলে কাজটা কি না এইটাকে আরএনএ প্রাইমারকে রিলিজ করা, মুক্ত করা। আমরা অকাজিকি ফ্র্যাগমেন্ট ক্লিয়ার করেছি ডিএনএ। তো এখানে তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে লিডিং আর এই ধারের ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ডটাকে আমরা তাহলে একটা নাম দেই, সেই নামটার নাম কি ল্যাগিং স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডটির নাম কি হবে না ল্যাগিং, কি নাম না ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং। তো এর নাম কি না ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, তো আমাদের ইলংগেশনের ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছি লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে পার্থক্য না সব সময় খেয়াল রাখবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের বিরুদ্ধে 5 থেকে 3 এর দিকে যে স্ট্র্যান্ডটি তৈরি হচ্ছে সেই স্ট্র্যান্ডটিকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলি। অর্থাৎ লিডিং স্ট্র্যান্ডের নিউ স্ট্র্যান্ড হচ্ছে 5 থেকে 3 আর তার প্যারেন্টাল বা টেমপ্লেট হচ্ছে 3 থেকে 5। এটি কন্টিনিউয়াসলি হয়, কিন্তু এখানে কন্টিনিউয়াসলি হয় না, হেপাজার্লি হয়। এখানে ডাইরেকশনটা ভালো করে বোঝো, এখানে ডাইরেকশনটা 5 প্রাইম 3 প্রাইম, এইখানে ডাইরেকশন 5 থেকে 3 একই আছে কিন্তু উল্টো দিকে। কিন্তু এই ল্যাগিং স্ট্যান্ডের যদি গ্রোথ দেখো তখন কিন্তু 3 থেকে 5 হবে, কিন্তু ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশনটা হবে 5 থেকে 3 এরই মতো। কারণ ডিএনএ পল 3 5 থেকে 3 তে পড়তে জানে বা 5 থেকে 3 তে সে জিনগুলোকে মানে নিউক্লিওটাইডগুলোকে বোস করাতে পারে। আসলে এই ব্যাপারটা আছে। তাহলে এদের মুভমেন্টটা এদিকে, কিন্তু আমরা যদি মানে দুটো স্ট্যান্ডের মানে যখন আমরা এটা তৈরি হয়ে যাবে তখন আমরা যখন এই ডিএনএ লাইগেজ এবং ডিএনএ পল 2 এদেরকে তৈরি করে নেবে তখন কিন্তু তাদের বৃদ্ধিটা হবে 3 থেকে 5 প্রাইমের দিকে। এটা একটু খেয়াল রাখবে। আর আরেকটা কথা খুব ক্লিয়ারলি বলা যায়, এই স্ট্যান্ডটি খুব দ্রুত তৈরি হবে আর এটাই ধীরে ধীরে তৈরি হবে, স্লোলি। কারণ এটা অনেক মানে ফাস্ট তৈরি হবে তার মানে এই নয় যে এ খুব ধীরে তৈরি হবে, এরকম নয়। তাহলে আমরা এইভাবে আজকে ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন যে স্টেপটি সেটা পড়লাম। ইলংগেশন স্টেপের পর আমরা আরেকটি স্টেপ পাবো, তার নাম কি টার্মিনেশন ফেজ, লাস্ট ফেজ, সমাপ্তি ফেজ, টার্মিনেশন ফেজ। তো টার্মিনেশন ফেজের ক্ষেত্রে কি বলা যেতে পারে, আমরা যখন দেখি যে একবারে প্রান্তে চলে আসছে তাহলে এই অংশে মাতৃ স্ট্যান্ডে এক ধরনের বিশেষ ধরনের জিনের উপস্থিতি আছে, তার নাম কি টার জিন। টারের কিন্তু 6টা জিন আছে, তাহলে টার এ থেকে এফ পর্যন্ত 6টি জিন নিয়ে গঠিত। এবং এখানে আরেকটি স্পেশাল জিন আছে তার নাম কি টাস জিন।
এই দুটো জিন যখন শেষে পড়ে যায় তখন আরএনএ প্রাইমারকে ডিএনএ পলিমারেজ রিলিজ করে তারা সমাপ্তি ঘোষণা করে কি না ডিএনএ রেপ্লিকেশন সমাপ্তি হয়েছে, শেষ হয়েছে। তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন যদি শেষ হয় তাহলে আমরা কি দেখতে পাবো না, ডিএনএ রেপ্লিকেশনের শেষে আমরা একটা পেলাম এখান থেকে একটি এই স্ট্যান্ড পেলাম, তাহলে এর নাম কি 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এই স্ট্যান্ড অলরেডি ছিল নাম কি 3 থেকে 5 প্রাইম ডাইরেকশন। এইভাবে ছিল, ভালো করে কথাটা একটু বুঝে নাও, এইরকম ভাবে ছিল। এবার দেখতে পেলাম যে এখান থেকে কন্টিনিউয়াসলি একটি স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। এটা তাহলে কি মুভমেন্টটা কি ছিল 5 থেকে 3 দিকে, তাহলে এই রকম একটি স্ট্যান্ড তৈরি হলো। ঠিক এই ধারে এখানে কি ছিল 5 থেকে 3 দিকে, এরকম হতে হতে এদেরকে তো পুরো জুড়ে দিয়েছে, তখন কিন্তু পুরো এরা তৈরি হবে কি 5 থেকে 3 ডাইরেকশনে, এইভাবে তৈরি হচ্ছে। তাহলে এখানে কি না আমরা তাহলে একটা ডিএনএ মাতৃশ ডিএনএ থেকে তাহলে কটি ডিএনএ পেলাম, এই স্ট্যান্ড থেকে এই স্ট্যান্ড, যে স্ট্যান্ডের ক্ষেত্রে দেখা যায় একটি তার মাতৃ মানে টেমপ্লেট আর একটি নিউ, এরা কি নিউ, এটা কি ইজিক্যাল টু সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। আমরা এই কথাটা মিশেলসন স্টাল যে পরীক্ষা করেছে তা আমার আগের ক্লাসের ভিডিওগুলোতেও আছে, এখানেও তা প্রুফ হলো। যাই হোক, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন।